তমন্নাস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30টার মতো, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমার বাড়ির ছাদ বাগানে কত সুন্দর জবাটা ফুলটা ফুটেছে, আর এত বড় জবা দেখে একদম পুরো মনটা ভরে যাচ্ছে। আর এরপর হঠাৎ করে দেখি যে কিছু একটা খোঁড়াখুড়ির আওয়াজ আসছে, তো আমি ঘরেই বসেছিলাম, বাইরে ছুটে গিয়ে দেখি জেসিবি। তারপরে মাকে জিজ্ঞেস করাতে মা বললো যে আমাদের এইখানের তো প্রায় সময়তেই পাইপলাইনগুলো থেকে ফেটে জল বেরোচ্ছে, রাস্তা জলাময় হয়ে থাকছে। তো এখানে জেসিবিগুলো এর জন্যই আনা হয়েছে যে খুঁড়ে ঠিকঠাক পাইপলাইন যাতে ঠিকঠাক করা যায়। তো সেটাই দেখতেই পাচ্ছ, কতজনা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এরপর আমি চলে গেছিলাম আমাদেরই বাড়ি যেখানে উচ্ছে গাছটা আছে সেখানে। দেখতে পাচ্ছ কত সুন্দর এই উচ্ছেটা হয়েছে। আর একটা দেখাই, দেখো ওই দেখো ওটা ছয়েছে ওই গাছটার ভেতরে আড়ালে রয়েছে, আর এখানে এটা তো ঝুলছে দেখতেই পাচ্ছ। মোটামুটি 5-7টার ওপর এখানে বর্তমানে উচ্ছে হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে 2, 3, 4 এরকম করে কতগুলো হয়েছে। নিজের বাড়ির বাগানেই এতগুলো উচ্ছে হয়েছে না, সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগছে। গাছটাকে লাগাইনি, বীজটা সবজির খোসা যখন দিই গাছের গোড়ায় তখনই দিয়েছিলাম। তো তার সাথেই এটা নিজে থেকেই হয়েছে। তো এরকমভাবে হয়েছে, সত্যিই দেখতে ভালো লাগছে। আর এরপর একবার নিচে চলে গেছিলাম গুগুদেরকে বিস্কুট খাওয়াবো বলে। আর এরপর আমি একটু রেডি হয়ে গেছিলাম, আর এখানে ভাইয়ের কাছে এসেছিলাম, ও নিজেকে কোনো মতেই দেখাতে চাইছিল না। আর এরপর চলো রেডি হয়ে আমরা চলে গেছিলাম একটু শাড়ির হাটে। দেখতেই পাচ্ছ সামনেই পুজো, তাই ভাবছিলাম কিছু অল্প বিস্তর কিছু কেনাকাটি করব পুজোর জন্য, যেগুলো খুব এসেন্সিয়াল, যেগুলো না হলেই নয়, সে কিছু জিনিসও কেনাকাটি করব। আর এখানে তোমাদেরকে আজকে আমি মার্কেটটাও দেখাবো, সেজন্যই আরও ভিডিওটা করা। আমরা মোটামুটি এই যে দেখতে পাচ্ছ 2টো বোন এসছে, 2টো আন্টি এসছে, আর মা আমি, মানে মোটামুটি 6-7 জন আমরা সেদিনে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ শাড়ির হাটে আছি। আর আমার পেছনে কত সুন্দর সুন্দর সব শাড়িগুলো টাঙানো আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোটামুটি আর কি পরিমাণে ভিড় বুঝতেই পারছো। যেহেতু পুজোর আগে এটা শেষ হাট, এরপর আবার পুজোর পর হাট বসবে, তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকানে, আর এত নতুন নতুন কালেকশন প্রত্যেকটা দোকানে। আর মানে ধারণার বাইরে, মাও দেখছে আমিও দেখছি। তো মাকে আমি বললাম যে মা দাঁড়াও, এই ভিড়ের মধ্যে একটুখানি ভিডিও করে নিই, আর নাহলে করা হবে না। আর এরপর এই ফ্লোরটা, মোটামুটি এই শাড়ির ফ্লোরটা এটা অনেকটাই বড় ছিল। তাছাড়া এর পরপরও এর মাথার ওপর আরও 2টো ফ্লোর ছিল, সেখানেও প্রচুর শাড়ি, চুড়িদার, ছেলেদের জামা প্যান্ট, যাই বলবে সমস্ত কিছু পাওয়া যায়। বাচ্চাদের সবার জামা প্যান্ট পাওয়া যায়, লেহেঙ্গা পাওয়া যায়। এই সাইডটা দেখতেই পাচ্ছ চুড়িদার সেকশন আছে। আর আমিও দেখছিলাম, ভাবছিলাম কোন কুর্তিটা নেওয়া যায়। আমি ভেবেই এসেছিলাম যে আমি কুর্তি নেব, তো তার জন্যই আমি এখানে কুর্তি একটু সার্চ করছি। আর এখানে এই যে দেখো, এখানের এই চুড়িদারের পিসগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে সমস্তটা দেখতে পাচ্ছ ওপর নিচ পুরো চুড়িদার পিসে ভর্তি। আর চলো তোমাদেরকে ভিডিওটা ভালো করে দেখাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো দেখো। কত দাম? দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, আর কি পরিমাণে ক্যাচার ম্যাচার চলছে। আর সত্যি কথা বলতে গেলে জানো তো, একটা প্রচণ্ড একটা ভ্যাপসা গরম লাগছে। আসলে ওয়েদারটা তো ভালো না, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ উঠছে, এর জন্য ভেতরেও একটা প্রচণ্ড পরিমাণে একটা ভ্যাপসা গরম প্রচণ্ড পরিমাণে। আর এর জন্য দেখতে পাচ্ছ মোটামুটি যতজনা আছে সবাই মোটামুটি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আমার মতোই। আর এরপর একদম আমরা চলে এসেছি 4 তলাতে, আর এখান থেকে বাইরের যে বাস স্ট্যান্ডটা সেটাও দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে সাইডের জানলা থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফ্লোরটা অনেকটাই বড় ছিল। তো এখানেও মা কিছু শাড়ি দেখছিল, তো যদিও কিছু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তবুও মা দৈনন্দিন দিনে ঘরে পরার জন্য 2-1টা শাড়ি দেখছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই বেগুনি রঙের শাড়িটা মোটামুটি আমার ভাল লাগছিল, হ্যান্ডলুমের মধ্যে। তো মা, ওর জন্যই মা দেখছিল। এরকম ভ্লগ দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আজকে তো পুজোর ভ্লগ এনেছি, পুজোর শপিং ভ্লগ এনেছি, এরপর পুজোর ভ্লগ আসবে। আজকের মতো বাই, দেখা হচ্ছে পরবর্তী দিনে।